নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। তবে আজকে আপনাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি, যেটা হয়তো মোহনবাগান সমর্থকদের কাছে অবশ্যই একটা খুব পছন্দের ভিডিও হতে পারে। এমন একজন ফুটবলারকে নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি, যে ফুটবলারকে ছাড়া এই মরশুমে অন্তত মোহনবাগান দলকে ভাবা একেবারেই সম্ভব নয়। সাইলেন্ট কিলার আপুইয়া মাঝ মাঠে দুরন্ত ফুটবল খেলছেন। আপুইয়াকে এই মরশুমের শুরুতে একেবারে বলা চলে যে বিপক্ষের জাল থেকে প্রায় ছিনিয়ে নিয়ে মোহনবাগানে নিয়ে আসা হয়েছিল, এবং তখন থেকেই কিন্তু মোহনবাগান সমর্থকদের মধ্যে আপুইয়াকে নিয়ে একটা মরশুমে আপুইয়াই হয়তো মোহনবাগানের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হতে চলেছেন। কিন্তু পাশাপাশি আরও একটা প্রশ্ন উঠতে শুরু করেছিল যে সমস্ত ভারতীয় ফুটবলারকে নিয়ে তৈরি মাঝমাঠ এটা কি সাফল্য এনে দিতে পারবে? কারণ যদি আমরা একটু স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে দেখতে পাবো যে আইএসএলের বাকি যে দলগুলো রয়েছে সেখানে কিন্তু প্রায় প্রতিটা দলেই বিদেশি মিডফিল্ডার রয়েছে, নয় উইং হাফে রয়েছে, নাহলে অ্যাটাকিং মিডফিল্ডারে রয়েছে, নাহলে সিডিএম হিসেবে রয়েছে। বেশিরভাগ দলেই কিন্তু বিদেশি ফুটবলারকে মাঝমাঠে রেখে দল সাজিয়েছেন কোচ। কিন্তু মোহনবাগান কোচ হোসে মলিনা তিনি কিন্তু একেবারে ভিন্ন পথের পথিক। তিনি কিন্তু সমস্ত ভারতীয় ফুটবলারকে রেখেছেন। লিস্টন কোলাসো, মনবীর সিং, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, দীপক টাংরির মতো ফুটবলাররা এই দলে ছিলেন। তার সঙ্গে জুড়ে দেওয়া হলো আপুইয়াকে, এবং সেখানেই কিন্তু কিস্তিমাত। কারণ আপুইয়াকে জুড়ে দেওয়ার পরেই বোঝা গেল যে এই দলের মাঝমাঠের শক্তি কতটা। আপুইয়া এমন একজন ফুটবলার যিনি ডিফেন্সিভ ব্লকার হিসেবে খেলছেন মাঝমাঠে, আবার তিনি কিন্তু সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলছেন। মানে ডুয়েল রোল পালন করতে পারেন। কখনো যখন শক্তিশালী আক্রমণের বিরুদ্ধে খেলছে তখন কিন্তু তিনি শিল্ডিং করছেন, বিপক্ষ আক্রমণকে রুখে দিচ্ছেন, আবার কখনো সামনের দিকে দুরন্ত বল বাড়াচ্ছেন, যে বল গ্রেগ স্টুয়ার্ট, জেসন কামিন্স, জেমি ম্যাকলারেনদের কাছে পৌঁছে যাচ্ছে, এবং সেই বল থেকে কিন্তু গোলও হচ্ছে। ফলে এটা বলা চলে যে আপুইয়া এমন একজন ফুটবলার যিনি কিন্তু ইউটিলিটি ফুটবলার। আবার মোহনবাগান রক্ষণে এবার এমন দুজন ফুটবলার রয়েছে, তারা কিন্তু রক্ষণকে একেবারে আঁটোসাঁটো করে রেখেছে। টম অলড্রেড, আলবার্তো রড্রিগেজ, সেই দুজনের সামনে আরও একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তৈরি করছেন কিন্তু আপুইয়া, যার ফলে টম অলড্রেড, আলবার্তো রড্রিগেজদের কাজটাও কিন্তু অনেকটা সহজ হয়ে যাচ্ছে। এবং যে ম্যাচে এই মরশুমে যে ম্যাচে আপুইয়া মাঠে নামতে পারেননি, সেই ম্যাচটাই কিন্তু বোঝা গিয়েছে যে আপুইয়া এই দলের কতটা অপরিহার্য ফুটবলার। ফলে আপুইয়া কিন্তু এক প্রকার এই দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার, এবং তিনি নিজে বুঝিয়ে দিয়েছেন যে তিনি কী ধরনের ফুটবল খেলতে ভালোবাসেন বা কী ধরনের এবিলিটি তার মধ্যে রয়েছে। আমরা জানি যে ফুটবলের পরিভাষায় একটা কথা বলা হয় যে মাঝমাঠ যে দলের যত শক্তিশালী, সেই দলের ম্যাচের কন্ট্রোল তত বেশি। কারণ মাঝমাঠ থেকে যেমন খেলা অপারেট করা হয়, মাঝমাঠ থেকে যেমন আক্রমণ তৈরি হয়, তেমনি মাঝমাঠ থেকে ট্রানজিশন হয়, তেমনই মাঝমাঠেই কিন্তু বিপক্ষের আক্রমণকে রুখে দেওয়ার প্রথম স্তম্ভটা। ফলে আপুইয়ার এই শক্তিশালী ফুটবল এবং আপুইয়ার এই ইমপ্লিমেন্টেশন, সেটাই কিন্তু মোহনবাগানের গোটা দলটাকে আরও শক্তিশালী করেছে। এবং মলিনা যে পরিকল্পনা মাঠে বোঝাতে চাইছেন, বা তার যে পরিকল্পনা তিনি ইমপ্লিমেন্ট করতে চাইছেন, সেটাই কিন্তু অনেকটা বড় ভূমিকা পালন করছেন মোহনবাগানের এই মিডফিল্ডার। এবং তিনি যে কটা ম্যাচ খেলেছেন, প্রায় অধিকাংশ, প্রায় 18টা ম্যাচ খেলেছেন তিনি। সেই 18টা ম্যাচে প্রায় 1500 মিনিটের কাছাকাছি তার অ্যাপিয়ারেন্স রয়েছে, এবং একাধিক সাকসেসফুল পাস, একদিকে যেমন ব্লকিং, অন্যদিকে অ্যাটাকিং। ফলে বলা যেতে পারে মলিনার দলের অপরিহার্য ফুটবলার, এবং যে কথাটা বলে শুরু করেছিলাম যে সাইলেন্ট কিলার। পাশাপাশি আমরা দেখেছি যে আপুইয়ার সঙ্গে এই মরশুমে কখনো সঙ্গী হয়েছেন সাহাল আব্দুল সামাদ, কখনো সঙ্গী হয়েছেন অনিরুদ্ধ থাপা, কখনো সঙ্গী হয়েছেন দীপক টাংরি। এবং এতটাই শক্তিশালী এই জুটিটা, বা এতটাই শক্তিশালী এই মাঝমাঠের পজিশনটা, যে যখন সাহালের চোট হয়েছে তখন অনিরুদ্ধ থাপা সেই জায়গাটা পূরণ করেছে, যখন অনিরুদ্ধ থাপার চোট হয়েছে, সাহালের চোট হয়েছে, তখন আপুইয়ার সঙ্গে দীপক টাংরি সেই জায়গাটা পূরণ করে দিয়েছেন। শেষ কয়েকটা ম্যাচে বোঝা গেছে যে দীপক টাংরি, আপুইয়া এরা কিন্তু একে অপরের পরিপূরক। এবং শুধু আপুইয়ার কথা বললেই চলবে না, দীপক টাংরি, যাকে আমরা গত মরশুমেও দেখেছি ভালো ফুটবল খেলেন, অবশ্যই সবুজ মেরুন জার্সিতে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু এই মরশুমে কোথাও যেন আরও নিট অ্যান্ড ক্লিন দীপক টাংরি। আগে দেখা যেত মাঠে নামলেই তিনি হলুদ কার্ড দেখতেন,
এই মরশুমে কিন্তু সেই প্রবণতা অনেকটা কমেছে। সুন্দরভাবে মাঝমাঠ সামলাচ্ছেন, আপুইয়ার সঙ্গে সঙ্গ দিচ্ছেন, ডিফেন্সিভ ব্লকিংয়ের কাজ করছেন, অ্যাটাকিংয়ে বল বাড়াচ্ছেন। তিনিও কিন্তু আপুইয়ার পাশাপাশি আরও একজন মোহনবাগানের ইউটিলিটি ফুটবলার, মিডফিল্ডের একজন ইউটিলিটি ফুটবলার হয়ে উঠছেন। আমরা যদি একটু আপুইয়ার এই মরশুমে আইএসএল এর স্ট্যাটিস্টিক্সের দিকে চোখ বোলাই, তাহলে কিন্তু দেখতে পাবো 18টা ম্যাচ তিনি সবুজ মেরুন জার্সিতে খেলেছেন, প্রায় 1582 মিনিট যদি স্ট্যাটিস্টিক্সের হিসেবে দেখা যায়, এবং সেই 1582 মিনিট খেলে 699টা সাকসেসফুল পাস খেলেছেন আপুইয়া। ফলে এই সংখ্যাটা 699, এই সংখ্যাটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে মাঠে কতটা নিট অ্যান্ড ক্লিন ফুটবল খেলেন তিনি। এবং পাশাপাশি যদি আমরা আরও দেখি, তিনি কিন্তু প্রায় 15টা ক্লিয়ারেন্স করেছেন এবং 80টার কাছাকাছি তার ইন্টারসেপশন রয়েছে। এই সংখ্যাগুলো যদি আমরা একটু গভীরভাবে দেখি, 80টা ইন্টারসেপশন মানে বোঝাই যাচ্ছে যে বিপক্ষর আক্রমণকে আটকানোর জন্য তিনি কিন্তু সবসময় বদ্ধপরিকর থাকেন। ফলে এই মরশুমে যেভাবে আপুইয়া খেলেছেন, পরের মরশুমে অবশ্যই এখন অনেক বয়স কম, তার পরিণত হওয়ার আরও সময় রয়েছে, আরও সুযোগ রয়েছে। ফলে মোহনবাগান জার্সিতে আপুইয়া যে ভবিষ্যতের একজন তারকা হয়ে উঠতে পারেন এবং একজন ডিপেন্ডেবল মিডফিল্ডার হয়ে উঠতে পারেন, তা বলাই বাহুল্য। পাশাপাশি যদি আরও একটা জায়গায় আমরা নজর রাখি, এর আগে আমরা দেখেছিলাম যে একটি ম্যাচের আগে গ্রেগ স্টিওয়ার্ট আপুইয়াকে বলেছিলেন যে তিনি কিন্তু বিদেশি ফুটবলে খেলার মতো যোগ্যতা রাখে, শুধু ভারতীয় ফুটবলে নয়, তার যে এবিলিটি রয়েছে, তার যে স্কিল রয়েছে, সেই স্কিল নিয়ে তিনি কিন্তু বিদেশি ফুটবল খেলতে পারেন, বিদেশে গিয়ে অবশ্যই আধিপত্য দেখাতে পারেন। ফলে এটা বোঝা যাচ্ছে যে একজন বিদেশি ফুটবলার তাকে নিয়ে এত দরাজ একটা সার্টিফিকেট দিচ্ছে, তার নামে এত ভালো একটা প্রশংসা করছে। ফলে আপুইয়া যে কোন মানের ফুটবলার, এবং মোহনবাগানে আসার পর তিনি যে নিজেকে আরও মেলে ধরেছেন, আইএসএলের মতো মঞ্চে নিজেকে বারবার প্রমাণ করার চেষ্টা করছেন এবং সর্বোপরি দলের জয়ে বড় ভূমিকা নিচ্ছেন। মরশুমে এখনও অনেকগুলো ম্যাচ বাকি, মোহনবাগান লিগ শিল্ড জয়ের দোরগোড়ায়, পাশাপাশি সামনে কিন্তু ট্রফি জয়ের হাতছানি রয়েছে এবং এরপর এএফসির মতো টুর্নামেন্ট রয়েছে, সুপার কাপ রয়েছে। ফলে অবশ্যই আপুইয়া কিন্তু মোহনবাগান দলের অন্যতম স্তম্ভ হতে পারেন। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।